আপনারা কি কখনো আমলকিকে এইভাবে খেয়ে দেখেছেন? একদম শুকনো, চটপটে, মজাদার একটা রেসিপি। আর এই আমলকিটা কিন্তু শোকানোর জন্য কোনো রকম রোদ্দুরের প্রয়োজন হয় না। মাত্র ১ ঘন্টার মধ্যেই রেডি হয়ে যাবে আমাদের এই আমলা পাচক বা আমলা মুখওয়াস। এটা কিন্তু দারুণ টেস্টি খেতে হয়। আর যেকোনো খাবার খাওয়ার পরে অল্প একটুখানি গালে দিলে দেখবেন মুখটা একদম ফ্রেশ মনে হচ্ছে, আর তার সাথে সাথে হজমেও দারুণ কাজ করে। তো হজম, স্কিন, চুলের জন্য সবকিছুর জন্যই তো আমলা ভীষণ উপকারী। তো সেই কারণেই আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট স্টার্ট করে দিই রেসিপিটা। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে প্রথমে 1/2 কেজি বড় বড় সাইজের আমলকি নিয়েছি। আমলকিগুলোকে গ্রেট করে নেব। আর এরকম গ্রেটার তো মোটামুটি সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। এবার আমলকিগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আমলকিটা কিন্তু অবশ্যই গ্রেট করার আগে ধুয়ে নেবেন। আর সম্পূর্ণটা গ্রেট হয়ে গেলে এইভাবে মাঝখানে দানার অংশটাকে বাদ দিয়ে দেবো। একে একে সমস্ত আমলকিগুলোকেই আমি গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এতটা পরিমাণ কিন্তু আমলকি আমার রেডি হয়ে গেছে গ্রেট করার পর। আর এর সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বিট। বিটটা কিন্তু টোটালি অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। আমি শুধু সুন্দর একটা রং আসার জন্য বিটটা ব্যবহার করছি। তাছাড়া বিটও কিন্তু আমাদের শরীরের জন্য প্রচুর উপকারী। আর যে কোনো সিজনের সবজি তো ভীষণ আমাদের খাওয়া খুবই উপকার, সেই জন্য বিটটা ব্যবহার করেছি। এতে খুব সুন্দর একটা কালার এসে যাবে। আর আপনাদের যদি কালারের প্রয়োজন না থাকে সেক্ষেত্রে শুধু আমলকি দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। বানানো খুবই সহজ। অল্প পরিমাণ বিট দিয়েছি, বেশি পরিমাণ আমলকি। অল্প পরিমাণ দেওয়ার কারণ হলো বিটটা এই সাদা রঙের সাথে মিশে গিয়ে কিন্তু খুব সুন্দর একটা দেখুন হালকা গোলাপি মতো রং এসে গেছে। তো ব্যাস রেডি হয়ে গেল। এবার এটাকে বানিয়ে নেওয়ার পালা। বানানোর আগে এখানে আমি একটা স্ট্রেনারের মধ্যে বা ছাঁকনির মধ্যে বিট আর আমলা গ্রেট করা সমস্ত দিয়ে দিলাম। দিয়ে কি করব, এক্সেস যে জুসটা সেটাকে আমি হাত দিয়ে চেপে চেপে বার করে নেব। এইভাবে চাপলে দেখবেন অনেকটা পরিমাণে এই যে জুসটা কিন্তু বেরিয়ে যাবে আমলকি আর বিটের। আর তাছাড়া আপনারা এই কাজটা যে কোনো ছাঁকনির মধ্যে চেপে অথবা কোনো শুকনো কাপড়ের মধ্যেও টাইট করে দিয়ে চেপে চেপেও বার করে নিতে পারেন। এক্ষেত্রে কিন্তু ড্রাই করতে আমাদের খুবই সুবিধা হবে, যেহেতু আমরা এটা কোনো রোদ্রে রাখবো না। এইভাবে করলে কিন্তু খুবই তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। আর আপনারা ভাবতে পারেন সমস্ত গুণাগুণ তো বেরিয়ে গেল এই রসের সাথে, কিন্তু এই রসটাও তো আমি ফেলে দেব না। এই জুসটা কিন্তু আমলা আর বিটের জুস ভীষণ উপকারী। এটাকেও আপনারা বিট নুন, একটু লেবুর রস, কালো মরিচ এইসব দিয়েও খেলে কিন্তু দারুণ টেস্টি লাগে। সবাই বাড়িতে অল্প একটু একটু করে এইটা বিট নুনের সাথে মিশিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে, তার সাথে সাথে উপকারীও। আর এইদিকে যেগুলো আমি হাত দিয়ে চেপে চেপে একদম শুকনো করে নিয়েছিলাম গ্রেট করে রাখা আমলকি আর বিট, সেগুলো দেখুন কতটা ড্রাই হয়ে গেছে। এখন হাতে আমি ধরে দেখাচ্ছি আপনাদের, দেখুন হাতে কিন্তু একটুও বিটের রস লেগে যাচ্ছে না। এটা হাত দিয়ে চাপার ফলে এতটাই ড্রাই হয়ে যায়। বেশি খুব যে জোরে চাপতে হয় তা না, হালকা করে চাপলেই কিন্তু দেখবেন একদম শুকনো ঝরঝরে গোলাপের পাপড়ির মতো হয়ে গেছে। আর দেখবেন হাত একদম ড্রাই আছে, হাতে একটুও কিন্তু রস লেগে থাকবে না। তার মানেই বুঝতে হবে যে এটা কিন্তু অনেকটাই ড্রাই করে ফেলেছি আমরা অলরেডি। এবার একটা প্যান নিয়েছি, গ্যাসের উপরে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখেছি। রেখে আর কিছুই না, এই গ্রেট করা আমলকি আর বিটটাকে একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সময়ের অপেক্ষা, আমাদের 40 থেকে 45 মিনিট মতো অপেক্ষা করতে হবে। মাঝে মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে নাড়াচাড়া করে দেবো 4-5 মিনিট ছাড়া ছাড়া। আর গ্যাসের ফ্লেম একদম লো রেখে এইভাবেই কিন্তু আমাদের এইগুলোকে একদম শুকনো করে ড্রাই করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু যদি আপনাদের বাড়িতে অনেক পরিমাণ রোদ্দুর থাকে বা টানা রোদ পড়ে, সেক্ষেত্রে এই অবস্থাতেই এগুলোকে 2 দিন যদি টানা রোদের মধ্যে রেখে দেন, দেখবেন একদম শুকিয়ে গেছে, একই কাজ হবে। কিন্তু আমি যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি, সেই কারণে আমি এটা গ্যাসের মধ্যেই বানাচ্ছি। আর গ্যাসের উনুনে এটা মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লেগে যায়। সেটা কম বেশি হতে পারে, ডিপেন্ড করে গ্যাসের ফ্লেমটা কতটা জোরে আছে বা আস্তে। আর তলায় দেখতে পাচ্ছেন হালকা হালকা কিন্তু সেটে যাচ্ছে। এগুলোও কিন্তু ড্রাই হতে হতে আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করলেই উঠে যাবে, কোনো অসুবিধা নেই। তো নিচের অংশটা ওপরের দিকে আর ওপরেরটা নিচের দিকে এরমভাবে উল্টিয়ে পাল্টিয়ে 4-5 মিনিট ছাড়া ছাড়া নাড়াচাড়া করে দিতে হবে। একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে।
দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে ৪৫ মিনিট মতো হয়ে গেছে। আর এখন দেখুন আমলকি আর বিটগুলো পুরোপুরি একদম ড্রাই হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন যে কালচে কালচে অংশগুলো, ওগুলো কিন্তু কোনোভাবে পুড়ে যায়নি। যে বিটগুলো ব্যবহার করেছিলাম, বিটের রংটা ওরকম একটু কালচে লাগছে। বাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম শুকনো গোলাপের পাপড়ির মতো গোলাপি রংটা এসেছে আমলকিগুলো। আর আপনারা যদি চান শুধু এরকম গোলাপিই থাকবে, কোনো কালচে এরকম রং হবে না, সেক্ষেত্রে বিটের জুসটা ইউজ করতে পারেন। তাহলে আর বিটটা পুরো দেবেন না, তাহলে দেখবেন পুরোটাই কিন্তু খুব সুন্দর গোলাপি রং আসছে। তো বিট যেহেতু খাওয়া তো খুবই উপকারী, সেই কারণে আমি বিটটা পুরোটাই দিয়েছিলাম। আর এখন এটা দেখুন পুরোপুরি শুকনো হয়ে গেছে আর একদম ঠান্ডাও করে ফেলেছি। এটা তখন ভীষণ গরম ছিল, তাই হাত দিতে পারছিলাম না। এখন হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে একদম শুকনো গোলাপের পাপড়ির মতন লাগছে। আর কতটা ক্রিস্পি মচমচে মতো হয়েছে, দেখুন হাত দিয়ে চাপলেই ভেঙে যাচ্ছে। এরকম হলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এটাকে স্টোর করেও রেখে দিয়ে এইভাবেই খাওয়া যায়, কিন্তু আমি এতে কিছু মশলা অ্যাড করব আর একটু টেস্ট বাড়াবার জন্য। আপনারা চাইলে এই অবস্থাতেই যে কোনো কৌটোর মধ্যে ভরে ১ বছর পর্যন্ত রেখে দিতে পারবেন, কোনোভাবেই খারাপ হবে না। এখানে আমি কিছু মশলা যেমন বিট নুন, একটু চিনির গুঁড়ো, একটু নিয়েছি এলাচের পাউডার, এখানে একটু চাট মশলা আছে, আর আদার পাউডার নিয়েছি, আর কালো মরিচের পাউডার। আর এই সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিলে খুবই চটপটে একটা দারুণ টেস্টি কিন্তু মশলা রেডি হয়ে যাবে আমাদের এই আমলা পাচক বা আমলা মুখোয়াশের জন্য। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আপনারা জিরে, ধনে এগুলোকেও গুঁড়ো করে দিতে পারেন, বা যদি কোনো এলাচ বা দারচিনি, লবঙ্গ সেগুলোকেও গুঁড়ো করে এখানে অ্যাড করতে পারেন, বা শুধু বিট নুন দিয়েও এখানে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের পছন্দ মতো যে কোনো মশলাই অ্যাড করে দেবেন, আর শুধু বিট নুন দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার এই মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে মশলাগুলো দিতে হবে, কারণ নুন আর চিনি আমি যেহেতু অল্প একটু গুঁড়ো দিয়েছি, তা সেটা কিন্তু গরম অবস্থায় দিলে হালকা হালকা ভিজে ভিজে ভাব এসে যাবে। সেই কারণে একদম ঠান্ডা করে নিয়ে তারপর দিতে হবে। আর এরকম অল্প অল্প একটু পরিমাণ খাওয়ার শেষে মুখে দিলেই কিন্তু একদম মুখ ফ্রেশ লাগবে। তো একবার বানিয়ে এটা সারা বছর জুড়ে খেতে পারেন, আর ভীষণ স্বাদের এটা হয়, দারুণ টেস্টি। আর যে কোনো প্লাস্টিক বা কাঁচের বয়মের মধ্যে করে এটাকে রেখে দিতে পারেন। শুধু খেয়াল রাখবেন যে রোদ্রে রাখার দরকার নেই, বা কোনো গরম জায়গায় রাখবেন না, কারণ রোদ্দুর লাগলে তখন এটা কিন্তু ঘেমে গিয়ে নুন থেকে জলটা ছাড়তে পারে, হালকা হালকা ভিজে যেতে পারে, ক্রিস্পি ভাবটা তখন কিন্তু একটু কমে যাবে। তো সেই কারণেই এটা শুকনো ড্রাই ঠান্ডা জায়গাতেই রাখবেন, নর্মাল কোনো রোদ্রে রাখার ঝঞ্ঝাট নেই। তো দেখলেন তো কত সহজে আমরা আমলা পাচক বা আমলা মুখবাস বানিয়ে নিলাম। এরকম কি কখনো ট্রাই করে দেখেছেন? না করলে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে আরো অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভালো রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, টাটা।